এটা বায়োপসি আমরা করার পরে বায়োপসি রিপোর্টে ধরা পড়ছে যে ওনার ক্যান্সার আছে। এটা ওভার শিওরের জন্য ওই বায়োপসি ব্লক থেকে আমরা পিজিতে গেলাম, পিজি বনমরু টেস্ট করাইলাম। আবার বনমরুতে একই অবস্থা, ওরা একটা রোগ ধরা পড়লো যেটা বললো ক্যান্সারের, এটা মাইলোমা নাকি এটা ডিজিজ। ওরা করলো কি ডিসিটা ওদের দিলাম, ওরা ইন্ডিয়াতে পাঠালো। ইন্ডিয়া দিল্লির লাল পত্থর ল্যাব এখানে পাঠাইলো। পাঠানোর পর ওটা 15 দিন লাগছে রিপোর্ট আসতে। তো ওই রিপোর্ট এবং ওদের রিপোর্ট, পিজির রিপোর্ট, এই দুইটা রিপোর্ট যখন ডাক্তার আজিজ উনি দেখলো, উনি বড় প্রফেসর, দেখার পর উনি বললো যে মাইলোমা রোগ ভর্তি করাতে হবে ক্যান্সার। তখন আমার একটু চিন্তা হলো যে বাংলাদেশের ট্রিটমেন্ট, আমি আরো কয়েকটা রোগী আমি অবজারভেশন করছি, কিন্তু ফলাফল ভালো হয়, যার কারণে আমি চিন্তা করলাম যে আমি দেশের বাইরে নিয়ে যাবো। তো ইন্ডিয়াতে আমি ট্রাই করলাম, কিন্তু ইন্ডিয়া ভিসা জটিলতার কারণে ইন্ডিয়া পারলাম না, মানে ভিসা পাইলাম না, মানে টোকেনটাই নিতে পারলাম না। পরে আমি কি করলাম, একজন আমাকে বললো যে চায়নাতে এখন উন্নত চিকিৎসা, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওই দেশের গভর্নমেন্টের নতুন চুক্তি হয়েছে, তারা ভালো ট্রিটমেন্ট এবং কম খরচে ভালো ট্রিটমেন্ট দেবে। আমি ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করা শুরু করলাম, অনেক কোম্পানি দেখলাম। তো পরে দেখলাম যে বেলডাম রোডের ডাক্তার মারুফ মোল্লা, ওনার একটা অ্যাড আমার কাছে খুব ভালো লাগছে। লাগার পরে আমি এখানে ফেসবুকে নক করলাম। নক করার পরে এখান থেকে মিস্টার অনন্ত উনি আমার সাথে কথা বললো। উনি বললো যে অফিসে আসেন স্যার, অফিসে এসে আমাদের সাথে কথা বলে। তখন আমি পাসপোর্ট টাসপোর্ট নিয়ে অফিসে আসলাম। আসার পরে ওনাদের কথাবার্তা সবকিছু ভালো লাগলো। ওনারা বললো যে আমরা ইনভিটেশন সবকিছু করে দিব, প্রসেসটা সব করে দিব, আমরা আমাদের দিয়ে করতে পারেন। তখন আমি এগ্রি করলাম এবং ইনভিটেশনের জন্য বললাম। এখানে আমি যেদিন আসি, এখান থেকে শুরু করে মনে হয় 7-8 দিন সময় লাগছে ভিসা পাওয়া পর্যন্ত, আমার হাতে পাওয়া পর্যন্ত। এখান থেকে আমাকে কুনমিন টংলিং হসপিটাল থেকে ইনভিটেশন নিয়েছে। আমি ফার্স্ট ওখানেই আগে গেলাম। যাওয়ার পরে ওখানে আমি সবকিছু আমার রিপোর্ট গুলা দেখাই। দেখানোর পরে ওরা কিছু টেস্ট দেয় আমাকে। ওই টেস্টের উপর ভিত্তি করে ওনারা আমাকে ডায়াগনোসিস করার জন্য সাজেস্ট করে যে আপনার যে রোগটা বাংলাদেশ এবং ভারতের যে রিপোর্ট, এই রিপোর্ট অনুযায়ী ওই রোগটা এখানে ধরা পড়েনি। এটা আরেকটা রোগ ক্যান্সারেরই, এখানে ধরা পড়ছে লিম্ফোমা একটা ডিজিজ। এটা কেমোথেরাপি দেওয়া লাগবে। কেমোথেরাপি 6 to 8 সিজন দেওয়া লাগতে পারে, 6টাও লাগতে পারে, 8টাও লাগতে পারে। বাংলাদেশ এবং ভারত আমি 2 জায়গায় ট্রিটমেন্ট করেছি, কিন্তু ওদের যে ব্যবহার বা ওরা যে এত মানবিক, মানে এত ভালো, এটা আসলে আমি না গেলে বুঝতে পারতাম না। ওদের ওখানে সবকিছুই অর্গানাইজ এবং সিস্টেমাইজ কাজ হয়, এবং ওরা খুব যত্ন সহকারে রোগীদের ট্রিটমেন্ট করে এবং সেবা দিয়ে থাকে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি আশা করি যে বাংলাদেশ থেকে আসলে যারাই যাবে ভালো ট্রিটমেন্ট পাবে, এটা আমি মনে করি। আসলে ওদের ট্রিটমেন্ট ব্যবস্থা খুবই ভালো। তো আমার তো 8টা সিজনের ক্যান্সার কেমোথেরাপি দিতে হবে, তো একটা আমি দিয়ে এসেছি। তো বাকিগুলা দেওয়ার পরে আসলে বোঝা যাবে, কিন্তু একটা দেওয়ার পরে একটু পায়ে ব্যথা ছিল, ব্যথাটা বলতেছে কমে গেছে। তো আমি মনে করি আসলে ভালো হয়ে যাব, আশা করি যদি আল্লাহ আমাদের সহায় থাকে। তো ওদের চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো আমি মনে করি। তো ওই হিসাবে আমি আশা রাখি যে আসলে আমি ভালো হয়ে যাব।